একটা লোক নামাজ পড়ে না, যেমন নামাজ পড়তে বলবেন, নামাজ পড়েন অনেক নেকি পাবেন, তেমনি বলতে হবে নামাজ না পড়লে মুসলিম থাকবেন না। নামাজই তো মুসলিম কাফেরে পার্থক্য করি। নামাজ না পড়লে চিরকাল জাহান্নামে থাকতে হবে। নেগেটিভ পজিটিভ দুটো লাগবে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে ঘিরে রাখতে হবে, এই ধারণা সাহাবীদের মনে কেন আসলো? ওই সময় কি বিদআতের কোনো কিছু ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, বলেছেন এগুলো, এতটুকু সতর্ক করেছেন। সাহাবায়ে কেরাম আমরা এতগুলি হাদিস যদি শুনে এলাম, কত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পড়ে শুনেছেন খ্রিস্টান এরকম করেছে, তাহলে একদিন এরকম হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ভবিষ্যৎবাণীতে নেই যে আমার উম্মতের এক দল হবে যারা মুশরিকদের সাথে মিশে যাবে, তারা প্রতিমা পুজো শুরু করে দিবে, তারা আল্লাহ ছাড়া অন্যের পূজা শুরু করে দিবে। এইসব হাদিস কিতাবুত তাওহীদের কোর্সে এসেছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী এরকম ছিল যে এক শ্রেণীর লোকেরা গোমরাহ পথভ্রষ্ট হয়ে যাবে। প্রশ্ন করেছে যে মৃত্যুর পর তো আত্মা ইল্লিন অথবা সিজিনে চলে যায়, তারপরে কি করে সালাম কবরবাসী সালামের জবাব দিতে পারে এবং তাদের আযাব হয়? উত্তর হয়ে গেছে যে পরলৌকিক জীবনকে দুনিয়া দিয়ে উপলব্ধি করা কিন লা তাশরন, বোঝা যাবে না। যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইভাবে বুঝতে হবে। সারা বিশ্বের সমস্ত লোকের যত লোক দুরুদ সালাম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাশাহুদ বললেন, সমস্ত গুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেয়ে দেওয়া হচ্ছে। তাহলে কত ভিড় লাগছে ফেরেশতাদের, চিন্তা করুন তো। তাহলে বোঝানো যাবে নাকি? হ্যাঁ, তাহলে এগুলি পরলৌকিক বিষয়, পরলৌকিক বিষয় বোঝানো যাবে না। আরেকটি বিষয় বলি, আমরা ঘুমের অবস্থায় যে স্বপ্ন দেখি তাই বুঝাইতে পারবো না। কেমন করে স্বপ্ন দেখলেন বাংলাদেশ গিয়ে ফিরে চলে আসবে, বিবির সাথে দেখা হয়ে গেল, মাশাআল্লাহ, ছেলে মেয়েকে আদর যত্ন করে চলে আসলাম, হ্যাঁ, নাস্তা পানি খাইলো স্ত্রী, অনেক সময় খেয়ে দিয়ে চলে আসলাম, কিছুই বুঝতে পারছেন না। অথচ এখানে আপনার বডি পড়ে আছে। দুনিয়ার আমরা ঘুমের অবস্থায় বুঝতে পারি না। আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এই ঘুমের অবস্থা দিয়ে কবরের জীবনটাকে বোঝাবার অনেকটা চেষ্টা করেছেন উনি, তার কিতাব হুজ্জাতুল বালিগা। অনেক সময় হয়ে গেছে। না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ আছে যে বাবা বা যারা বড় ব্যক্তি তাদের কপালে এবং মাথায় চুমন দেওয়া সাবেত আছে। সুতরাং এই ক্ষেত্রে আপনি বলে রুকু নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন এতটুকু, কিন্তু আপনার পায়ে চুমন দেওয়ার অনুমতি দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে দেখলেন যে শায়িত অবস্থায়, জি, নবী সাল্লাল্লাহু দেহ এবং হেবরি চাদর দিয়ে ঢাকা, সেই অবস্থায় চাদরটা উঠালেন মুখমণ্ডল থেকে আর কপালে চুমন দিলেন। তাহলে তাতে তো অবশ্যই যুক্ত হয়েছে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার কাছে প্রমাণ ছিল যে এইরকম চুমন দেওয়া সাবিত রয়েছে বড়দেরকে কপালে এবং মাথায়। যতটুকু আছে তাতে থাকতে আপনাদের অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে যে আগে যে বলেছি আমি জুমা মসজিদে, যে আপনাদের বেশি লবণ ঝাল খাওয়া অভ্যাস হয়ে গেছে, মানে বেশি বিদাত করা অভ্যাস হয়ে গেছে, পায়ে চুমন দেওয়া অভ্যাস হয়ে গেছে। এখন মাথায় কি করে ফিরে আসি? আর কোমরের নিচে কেন এত লোভ? আমাদের জামাল সাহেব বলছেন ওদিকে কেন এত লোভ? না ভাই, আমাদের এখানে চাঁদা টাদা করা নিষেধ আছে, সুতরাং আমাদেরকে মুশকিলে ফেলিয়েন না। এখন এখানে সৌদি আরবে যে আইন কানুন, তাতে চাঁদা করা নিষেধ আছে। আমি আমার ব্যক্তিগত বলছি, আমার সাইন করা আছে যে আমি অঙ্গীকার করছি যে এখানে আমার জানা মতে কোনো চাঁদা হবে না। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আল্লাহর ওয়াস্তে যদি আপনাকে সাহায্য চাইতে হয়, ইসলামিক সেন্টারের মধ্যে ডাইরেক্টরের নিচে বসবে, এসা পরে মাগরিব পরে তাদের কাছে গিয়ে বলবেন যে আমি গরিব মানুষ, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে যাকাত থেকে হেল্প করেন। হইতে পারে আপনাকে 1000 2000 দিয়ে দিতে পারে, একসাথে পেয়ে গেলেন। আর খামাকে 1 রিয়াল 2 রিয়াল 3 রিয়াল করে জমা করবেন না, বা 200 রিয়াল জমা হবে না, আর অনেককে মুসিবতে ফেলবেন, ঠিক না? সুতরাং আমাদেরকে আইন কানুন মেনে চলতে হবে যাতে আমাদের কারো সমস্যা না হয়। আজকাল চাঁদা অনেক সময় ভুল পথে চলে যাচ্ছে, চাঁদা করা হচ্ছে ভালো নাম দিয়ে, কিন্তু ভুল দিকে চলে যাচ্ছে, যার ফলে চাঁদার উপর এখানে বাধাটা সৃষ্টি হয়েছে। মহাজ্ঞানী কেউ বলছে এসব ভাষার কি দরকার? তারপরে কেউ মোবাইল করে বলেন জ্ঞানী বর্ষ। জি, এক ভাই বিয়ে করবেন, এক ভাই ছুটে যাবেন, দোয়া চাইছেন আল্লাহ পাক রব্বুল যেন হেফাজতে রাখেন, আল্লাহ পাক যেন জাওজায়ে সালেহা নেক নারী দান করেন, আল্লাহ পাক আমাদের সবারই যেন হেফাজত করেন, আল্লাহ পাক দুনিয়া আমাদের সুখী করেন, আল্লাহ পাক আখিরাতে যেন সুখী করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ থেকে ফোন আসছে, এক মাদ্রাসা থেকে মাদ্রাসা শিক্ষক চাঁদা দিলে এখান থেকে তাকে দিতে হবে।
না না জায়েজ না। বললাম যে আমি চাঁদা দিতে না। এরকম নিষেধ চাইনি তো, তখন আমাকে বললো সৌদি তারা কি সকলে কি কাফের হয়ে গেছে, দান করে না। ওদের বলেন যে সৌদি আরবে তো আলহামদুলিল্লাহ এক একজনে এক একটা মসজিদ দিচ্ছে। বাংলাদেশে দেখাও যে একজনে একটা মসজিদ তৈরি করেছে বিনা চাঁদা উঠিয়ে, একটা মসজিদ দেখাও। সৌদি আরবে প্রত্যেকটা মসজিদ এক একজন বা একটা ফ্যামিলি দিচ্ছে। 5 ভাই আছে, একটা মসজিদ একাই। তো এই যে মসজিদ তৈরি হচ্ছে, আর 5 তলা আমাদের ইসলামিক সেন্টার বিল্ডিং তৈরি হচ্ছে, এই যে মসজিদটা পাশে গার্ডেন মসজিদ, একজন ব্যক্তি তৈরি করে দিচ্ছে। গোটা বাংলাদেশে, এমনকি গোটা ভারতে 10টা মসজিদ দেখান, 5টা মসজিদ দেখান যে একজন তৈরি করে দিয়েছে। ভিক্ষা করা ছাড়া, রিক্সা নিয়ে আর চাঁদা করা ছাড়া।